নমস্কার। কেমন আছেন সবাই? ভালো আছেন তো? আশা করি ভালোই আছেন, কুশলেই আছেন। যাই হোক, আমি আপনাদের এর আগের যে কটা ভিডিও বানিয়েছি তাতে আপনাদেরকে বলেছিলাম যে বিভিন্ন মানুষের কাছ থেকে এখন কিন্তু আমি গল্প চেয়ে বেড়াচ্ছি। উপায় নেই, গল্প চেয়েই সাপ্লাই দিতে হবে। তা সেই রকম চাইতে চাইতে আবার একটা ছোট গল্প আপনাদের জন্য সংগ্রহ করতে পেরেছি। কিরকম? তা আমি রোজ যখন ফিরি, অফিস থেকে ফেরার পথে একবার ঢু মেরে যাই, দেখি ক্লাবের দরজা খুলেছে কিনা। আমাদের ক্লাবটা কিরকম জায়গায় একটু বলি। একটা পুরো খোলা মাঠ, খোলা মাঠের মাঝখানে একটা ক্লাব। কিরকম ক্লাব? কোনো পাঁচিল নেই, পুরো গ্রিল দিয়ে ঘেরা, ওপরে একটা টিনের চাল, আর ভেতরে খানকুড়ি 25 চেয়ার আছে। ক্লাবের সদস্যরা গ্রিল খুলে চেয়ারে বসে থাকে, ফলে দূর থেকেই দেখা যায় ভেতরে কারা কারা এসছে, কারা কারা আসেনি, এভরিথিং। তা আমি দেখলাম ফেরার পথে ক্লাবের ভেতরে আলো জ্বলছে, বেশ লোকজন বসে আছে। আমিও মাঠের গেট দিয়ে ঢুকে পড়লাম। ক্লাবে ঢুকে দেখি আমাকে আসতে দেখে আমার চ্যানেল নিয়ে সমালোচনা শুরু হয়ে গেছে। আমি বসলাম, আমার সামনেই উন্মুক্ত আলোচনা চলছে। কি ব্যাপার? একটাই বক্তব্য, চ্যানেল আমার ভালো হচ্ছে না। তা ভালো কথা, শুনতে শুনতে আজকাল নিন্দে মন্দ শুনতে শুনতে কান একটা অভ্যস্ত হয়ে গেছে। তা সেই ক্লাবের মেম্বারদের মধ্যে আমার একজন পরিচিত মেম্বার হচ্ছেন একজন স্কুল টিচার। তা আড়ালে আমরা তাকে সবাই মাস্টার বলেই ডাকি। তিনি হচ্ছেন একজন বিজ্ঞ ব্যক্তি, সবার মতামত শোনেন এবং সবাইকে মতামত দেন। তিনি আমাকে বললেন যে আপনাকে কিছু কথা বলতে পারি? আলাম, বলুন। বলে, দেখা যাচ্ছে যে আপনার চ্যানেলটা মোটেই ভালো হয়। ভালো? দেখা যাচ্ছে যে আপনার চ্যানেলে গল্প মানুষের কাছে গ্রহণযোগ্য হচ্ছে না। ভালো? তাহলে দেখা যাচ্ছে যে আপনার চ্যানেলটাকে আরো অনেক উন্নতি করতে হবে। ভালো? তাহলে দেখা যাচ্ছে যে আপনার চ্যানেল যে উদ্দেশ্যে আপনি আরম্ভ করেছিলেন, মানুষকে আনন্দ দেওয়ার জন্য, মানুষকে মজা দেওয়ার জন্য, সেই উদ্দেশ্য আপনার সফল হয়নি। তাহলে দেখা যাচ্ছে যে বলতে বলতে তিনি যে কতবার একই কথা রিপিট অ্যান্ড রিপিট রিপিট অ্যান্ড রিপিট রিপিট অ্যান্ড রিপিট বলতে থাকলেন। ইয়ত্তা নেই। শুনছি, সবাই বেশ মজা পাচ্ছে, কারণ আমার নামে বেশ নিন্দে করা হচ্ছে। একটা মানুষ একটা উদ্যোগ নিয়েছে, সেই উদ্যোগটাকে নিন্দে হচ্ছে, সেটা সবার কাছে মজার ব্যাপার। যাই হোক, শেষ পর্যন্ত ভদ্রলোকের কাছে গিয়ে আমি একটা নিবেদন জানালাম, দাদা আপনি তো জানেন, আপনি তো সবই শুনেছেন যে আমি এখন বিভিন্ন মানুষের কাছ থেকে না গল্প ধার চেয়ে বেড়াচ্ছি। তা একটা গল্প ধার দেবেন নাকি আমাকে? গল্প আমি দেব আপনাকে? তাই নাকি? নেবেন আমার কাছ থেকে? আমি কেন নেব না? আমি তো জানেন আমি সবার কাছ থেকে গল্প এখন ধার চেয়ে বেড়াচ্ছি। তিনি খানিকক্ষণ মাথায় টকটক করলেন, করে বলছে, হ্যাঁ হ্যাঁ, একটা গল্প মাথায় আসছে, একটা গল্প যেন মাথায় কিলবিল কিলবিল করছে, আর কিলবিল কিলবিল করছে, তা দিন না দাদা একটা। বলে, শুনুন তাহলে, আপনি তো বলেছিলেন একটা কোটিপতি মানে ডলারপতি আমেরিকার বিশাল বড় লোকের গল্প। তা আমিও আমেরিকার একটা বিশাল বড় লোকের গল্প জানি, শুনবেন? বলুন। তিনিও শুরু করলেন আমেরিকার বিশাল বড় লোকের গল্প। কত বড় লোক? আগের বারই বলেছি যে আমাদের ভারতবর্ষের যারা বড় লোক, টাটা, বিড়লা, গোয়েঙ্কা, আম্বানি, বাজাজ, ছাবাড়িয়া, যারা যারা আছে, তাদের থেকেও অনেক বেশি বড় লোক আমেরিকান বড় লোকেরা। এরা হচ্ছে বিশ্বের সেরা বড় লোকদের অন্যতম, বিশ্বের 1 নম্বর 2 নম্বর 3 নম্বর বড় লোকেরা। এদের টাকার পরিমাণ কত আমরা হিসেব করে বলতে পারবো না। তা ঠিক সেই রকমই একজন বড় লোক, তার বিশাল একটা বাংলো বাড়ি আছে, দামি দামি সব গাড়ি আছে। তা সেই বিশাল বড় লোক যখন সকালবেলা একদিন অফিসের জন্য বেরোচ্ছেন, সেই সময় তার স্ত্রী, তার ওয়াইফ এসে তাকে ধরেছে, বলছে, দাঁড়াও, কি ব্যাপার, একটা কথা আছে। কি কথা? বলছে, আজকে অফিস থেকে ফেরার সময় আমার জন্য একটা হিরে নিয়ে আসবে, মনে থাকবে? উনি বলছেন, ঠিক আছে, মনে থাকবে। চলে গেছেন অফিসে। ফেরার পথে উনি সেক্রেটারিকে বলেছেন, তোমার বৌদি, বুঝতে পেরেছো, আমার ওয়াইফ বলেছে ফেরার পথে একটা হিরে কিনে নিয়ে যেতে। তো চলো তো, ভালো কোনো ডায়মন্ড শপে আমাকে নিয়ে চলো।
সেক্রেটারি বলেছে ওরে বাবারে, স্যার বলেছে সেরা ডায়মন্ড শপে আমি নিয়ে যাবো। বিরাট ডায়মন্ডের শোরুম, সেখানে নিয়ে গেছে। সে ডায়মন্ডের শোরুমে সমস্ত কর্মচারী, সমস্ত এমপ্লয়ি, তারা তো সবাই চেনে যে এ হচ্ছে আমেরিকার শ্রেষ্ঠ ধনী। তা সবাই জায়গা করে দিয়েছে, আসুন স্যার, বসুন স্যার, কি খাবেন স্যার। তিনি বলেছেন কোনো কথা না, বেশি কথার কজ নেই, তোমরা আমাকে একটা ডায়মন্ড দেখাও, আমি আমার ওয়াইফের জন্য নিয়ে যাব। সবাই বলছে বেশ। দোকানের যে মালিক তিনি নিজে গিয়ে এসছেন, পাশে ম্যানেজারকে রেখেছেন, বলছে এই যা ভালো ভালো ডায়মন্ড আছে সব নিয়ে এসো কালেকশন করে। নিয়ে এসে দেখি যে এখন স্যার এই একটা ভালো ডায়মন্ড, এটা কেমন? উনি দেখলেন, এটা কেমন ছোট মনে হচ্ছে না, এর থেকে বড় কিছু নেই? বলছে আচ্ছা স্যার আছে, এই নিন স্যার আর একটু বড়। প্রথমে দেখিয়েছে একটা মুসুর ডালের দানার মতো, তারপর বলছে একটা মটর ডালের দানার মতো, এটা চলবে স্যার? এর থেকে বড় কিছু নেই? বলছে বেশ। একটা কাবলি ছোলার মতো দেখিয়েছে, বলছে এটা চলবে স্যার? যে এর থেকে বড় কিছু নেই? বেশ বড় একটা রাজমা দানার মতো দেখিয়েছে, বলছে এটা চলবে স্যার? বলছে এর থেকে বড় কিছু নেই? এর থেকেও বড়? তো দোকান মালিক একটু একটু করে মাথা চুল করছে। দোকানের যে কর্মচারীদের কানে কানে বলছে, বলে একটা কাজ করতো, কদিন আগে আফ্রিকার থেকে না একটা আনকাট ডায়মন্ড এসছে, আনকাট ডায়মন্ড, যেটা করে কাটা হয়নি, মনে আছে? ওই লকারের মতো রাখা আছে, এত বড় উটপাকের ডিমের মতো। ওইটা নিয়ে আয় তো, দেখি এটাকে, দেখি কি বলে, দেখি না। এইবার সেই কর্মচারী করেছে একটা কাঁচের বাক্সে করে উটপাকের ডিমের মতো একটা জিনিস নিয়ে এসছে, কাঁচের গোলা মতো, খোঁচা খোঁচা, তাকে তখন কাটাই হয়। সেইটা এনে দেখিয়েছে সে বিখ্যাত বড় লোককে, স্যার এটা দেখুন না, এটা আপনার পছন্দ হবে। উনি দেখে বলছেন হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক এইরকম জিনিসই যেন আমি খুঁজছিলাম, এইটা এইটা আমার পছন্দ হয়েছে, বেশ ভালো তো। উনি হাতে নিয়ে দেখছেন ঘুরিয়ে ফিরিয়ে, বেশ ভালো তো, বড় তো। ওনার সেক্রেটারি পাশ থেকে দেখছে, বলছে হয়ে গেল, আজকে অবস্থা খুব খারাপ। উনি বলছেন এইটা প্যাকিং করে দাও, আমি সঙ্গে করে নিয়ে যাব। সেক্রেটারি তুমি টাকা দেওয়ার ব্যবস্থা করো। বিখ্যাত বড় লোক, তাকে কেউ আটকায়নি। তিনি সোজা উঠলেন গাড়িতে করে একদম বাড়িতে। বাড়িতে গিয়ে ওয়াইফকে বলেছেন, তুমি বলেছিলে, কি বলেছিলে? আজকে তুমি বলেছিলে আমাকে একটা ডায়মন্ড নিয়ে আসতে, দেখো আমি তোমার জন্য কেমন ডায়মন্ড নিয়ে এসেছি। ওয়াইফ তো খুব খুশি, বলছে দেখাও দেখাও দেখাও। তিনি করেছেন কি, বড় একটা চামড়ার ব্যাগ তার পাশে থাকে সবসময়, সেই ব্যাগটা খুলে এই নাও বারে বার করেছে। ওনার ওয়াইফ বলছে এটা কি? বলছে ডায়মন্ড, হিরে। বলে বলছে এই উট পাকের ডিমটা তোমাকে কে নিয়ে আসতে বলেছে? বলছে উট পাকের ডিম? আরে উট পাকের ডিম না, উট পাকের ডিমের মধ্যে দেখতে একটা বড় হিরে, এটা হচ্ছে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ দামি হিরে, মানে এখানে নিকুচি করেছে তোমার শ্রেষ্ঠ দামি হিরে। এই হিরে কি আমি গলায় ঝুলিয়ে ঘুরবো নাকি? আমি তোমাকে বলেছিলাম একটা হিরে নিয়ে আসতে, কিরকম? আমার গলায় একটা সোনার চেন আছে, এই সোনার চেনের তলায় একটা হিরে লাগাবো, সেটা একটু বড় হলেও ভালো। কিন্তু তাই বলে তোমাকে কি বলেছি একটা উট পাখির ডিম কিনে আনতে? পাগল কোথাকার! এই যদি জানতাম তোমার মতো উদ্ভব একটা পাগলকে আমি দায়িত্ব দিচ্ছি, আমি যেতামই না, আমি নিজে যেতাম দোকানে গিয়ে কিনে আনতাম। উনি তখন খেপে গেছেন। উনি বলছেন বেশ তাহলে দাও, তুমি কালকে নিজেই গিয়ে দোকানে কিনে আনবে, এই ডায়মন্ড তুমি আমাকে ফেরত দিয়ে দাও। উনি বলে ব্যাগে ভরে রেখে দিয়েছেন। উনি যে ডায়মন্ডটা ভরে রেখে দিয়েছেন, উনি পরের দিন সকালবেলা এসে সেক্রেটারিকে বলেছেন যে বাবা দেখ, এই ডায়মন্ড তোর বৌদি তো নিল না, ফেরত দিয়ে দিল। সেক্রেটারি তো মুখে হাত দিয়ে হাসছে, সে তো জানে, সে তো জেনে গেছে হাসবেই, জানে তো বৌদি এটা নেবে না। বলছে স্যার এটা নিয়ে কি করবো, ফেরত দিয়ে আসবো? বলে না 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 না, ফেরত দিস না, ফেরত দিলে আমার মান সম্মান চলে যাবে, যে বড় লোক ডায়মন্ড ফেরত দিতে এসছে, কিচ্ছু দরকার নেই। তুই একটা কাজ কর, অফিসের সামনে, এই যে আমার ঘরের সামনে একটা বড় লবি আছে, এখানে ভালো দেখে একটা কাঁচের বাক্সে ডায়মন্ডটা ভরে রেখে থাক, এটা সবাই দেখবে এই ডায়মন্ড আমি তোর বৌদির জন্য কিনে নিয়ে গেছিলাম, তোর বৌদি নেয়নি। দ্যাটস অল, গল্প এখানেই শেষ। দেখুন ভেবে বড় লোকদের কার্যকলাপ কিরম হতে পারে। আজকের মতো গল্প এখানেই শেষ। আবার আসবো কদিন পরে। চ্যানেলটা একটু লাইক দেবেন, সাবস্ক্রাইব দেবেন, অল বটনটা টিপে দেবেন। দ্যাটস অল। জয় হিন্দ, বন্দে মাতরম।